হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে। ব্লগটা অবশ্য কালকের ছিল, গতকালকে মানে শুক্রবার। তো শুক্রবার সারাদিন মোটামুটি যা টুকিটাকি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এত গরম পড়ছিল কয়েকদিন, গরমের কারণে কিন্তু দেখা যায় যে মানে শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম। যার জন্যই ঠিকভাবে কিছু আসলে করা হয় না, বা আপনাদের সাথে যে শেয়ার করব সেটাও হচ্ছে না। গরমের কারণে চুলার কাছে গিয়ে যে রান্না করতেছি সেটাই আসলে অনেকটা মানে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো যেহেতু আসলে শুক্রবার ছুটির দিন, তো বাজার তো একটু করবে, এটা বেশি করুক আর কম করুক, টুকিটাকি একটু বাজার করা হয়, কারণ যেহেতু সবার বাসা থাকে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি যদি প্রেস করে দেন তাহলে আপনি আপনার সময় মতো ভিডিওটা দেখতে পারবেন। তো যা বলতেছিলাম যে আসলে গরমের কারণে শরীরটা আসলে অনেকটাই একটু খারাপ ছিল। তো সকালবেলা আর নাস্তা রেডি করা হয়নি, যেহেতু রুটি বা পরোটা প্রতিদিন কিছু না কিছু করা হয়, সেটা হয়নি। তো আজকে জাস্ট কলা, পাউরুটি, তারপরে ডিম, চা এগুলা আসলে করে দেওয়া হয়েছিল। এরপরে বাসায় বাজার আছে, মাংস-টাংস আছে, কিন্তু মাংসটা আসলে যেহেতু অনেক বেশি গরম ছিল, এই জন্যই গরুর মাংসটা আসলে অ্যাভয়েড করলাম, যে আজকে গরুর মাংস খাওয়া হবে না। কারণ গরমের মধ্যে যত লাইট খাবার খাওয়া যায়, মানে হালকা খাবার যেটাকে বলে আরকি, সেটা খাওয়া যায় ততই ভালো। তো সবাই চিন্তা করলো যে একটু তাজা ইলিশ মাছ খাবে। তো বাজার থেকে গিয়ে তাজা ইলিশ মাছ নিয়ে আনলো। তো মাছগুলো কেটে-কুটে জাস্ট একটু সরিষা বাটা, টমেটো দিয়ে মাছগুলো রান্না করে ফেললাম। আর লাল শাক আনছিল, লাল শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে ফেলছি। মানে একটা মানে চুলার কাছে দাঁড়িয়ে যে রান্না করব সেটা আসলে সম্ভব হয়ে উঠতেছিল না। যার জন্যই আসলে মানে হালকা পাতলা এগুলা রান্না করলাম। আর এত গরম, এত ঘামায়, মানে কি বলবো, বলার মতো না। তো সবার কাছে আসলে একটা থাকবে যে আপনারা গরমের মধ্যে যখন প্রচুর পরিমাণে ঘামাবে তখন কিন্তু পানির পরিমাণটা একটু বেশি খাবেন। আর অনেকে আমরা করি কি, যে ফ্রিজের পানিটা ফ্রিজটা খুলে ডাইরেক্ট সেই পানিটা নিয়ে খেয়ে ফেলি। তো এটা কিন্তু করা ঠিক না। এতে আপনার শরীরের সমস্যা হয়ে আপনি পানিটাকে ঠান্ডা পানি খেতে ইচ্ছে করে। যে আমি নিজে বলতেছি, আমি নিজেই কিন্তু খাই। তবে কিন্তু এটাকে একটু মানে রেখে তারপরে নয়তোবা একটু রুম টেম্পারেচারে থাকা পানি আর ফ্রিজের পানি এটা মিক্স করে তারপরে খাওয়া উচিত। ডাইরেক্ট ফ্রিজের পানিটা একদমই খাবেন না। এতে কিন্তু আপনার শরীরে শারীরিকভাবে অন্য সমস্যায় পড়তে পারেন। এটা ডাক্তাররাই বলে। তো যার জন্য আসলে কথাটা বলা। আর লিকুইড জাতীয় খাওয়া গরমের মধ্যে আমরা যত বেশি খেতে পারি ততই কিন্তু আমাদের জন্য উপকার। যেহেতু শরীর থেকে ঘামের সাথে লবণ, পানি ২ টাই বের হয়ে যাচ্ছে। তো এটা আপনি বাসায় বাহিরের শরবত জাতীয় জিনিসগুলো না কিনে বাসায় আপনি লেবু শরবত করে খাবেন, সেটা বেশি উপকার হয়। তো আমরা আসলে চেষ্টা করি বাসায় এরকমই করার জন্য। বাসায় বেশিরভাগ সময় লেবু শরবতটা আমরা বাসায় করে খাই। একটু যারা আসলে চিনি খায় না আমাদের বাসায় তাদের জন্য জাস্ট একটু লবণ দিয়ে দিই। আর যারা চিনি খায় তাদের সাথে সামান্য একটু চিনি দেয়া। চিনির পরিমাণটা কম দেওয়াই ভালো। চিনিও এক ধরনের কিন্তু আসলে শরীরের ক্ষতিই করে উপকারের চেয়েও। তো এই আরকি, আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম যে কি করলাম। আমি রান্না করতেছি, দেখুন আমার মানে পাতিলের মধ্যে রৌদ্র পড়তেছে আরকি। কি পরিমাণ রৌদ্র। মানে আমার বাসাটা এমন একটা জায়গা যে চারপাশ খোলামেলা, তো মানে একদম সকাল থেকে বিকাল পর্যন্ত পুরা রৌদ্র থাকে। তো রান্না-টান্না কমপ্লিট করা হয়ে গেল। জাস্ট দেখালাম আপনাদের সাথে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।